বন্ধুরা, সুতপা রান্নাঘরে সবাইকে স্বাগত। এই গরমের সময় আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ঢ্যাঁড়সের রেসিপি, যার নাম দই ঢ্যাঁড়স। এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগে আর খুবই নতুনত্ব একটা রেসিপি। আর সময় আর উপকরণ সবই লাগে খুবই অল্প। চলুন দেখিনি তার জন্য কী কী ইনগ্রেডিয়েন্ট লাগছে। প্রথমেই আমি নিয়ে নিয়েছি ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সটাকে আমি এইভাবে কেটে নেব। দুটো সাইড আমি কেটে নিয়েছি। তারপরে এইভাবে আমি কিন্তু ঢ্যাঁড়সগুলোকে কেটে নেব। যদি বড় ঢ্যাঁড়স হয় তাহলে মাঝখান দিয়ে একটা কাট দিয়ে নেব, আর যদি ছোট ঢ্যাঁড়স হয় তাহলে কিন্তু সেটা আর মাঝখান দিয়ে কাট করব না। আমার সবকটা ঢ্যাঁড়সই এখানে কাটা হয়ে গেছে, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে একটা মিশ্রণ তৈরি করব। তার জন্যই আমাদের এখানে প্রথমে লাগছে টক দই। টক দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। টক দইয়ের মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণ নুন, জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নিলাম। তারপরে কড়াইতে সর্ষের তেল গরম করে গরম তেলটার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন ও তারপরে দিয়ে দিলাম কেটে রাখা ঢ্যাঁড়সগুলো। ভেজে নেব হালকা করে। ঢ্যাঁড়সগুলো আমাদের এখানে ভাজা হয়ে গেছে। সেই ঢ্যাঁড়সগুলোকে আমরা তুলব না, সেই তেলেই আমরা দিয়ে দিলাম সামান্য পরিমাণ হিং ফোড়ন। ফোড়নের সাথে ঢ্যাঁড়সটাকে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেব দইয়ের যে মিশ্রণটা আমরা তৈরি করেছিলাম সেই মিশ্রণটার সাথে দইটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেব চিনি, চেরা কাঁচা লঙ্কা। ঢাকা দিয়ে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। ওপর থেকে আমাদের কিন্তু মশলার তেল ছেড়ে দিয়েছে আর ঢ্যাঁড়সও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমাদের রান্না কিন্তু একদম কমপ্লিট। দেখলেন তো কিভাবে চটজলদি একটা ঢ্যাঁড়সের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি সমস্ত রেসিপিগুলোর মতনও এই রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর অবশ্যই সুতপার রান্নাঘরের পাশে থাকবেন। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সুতপার রান্নাঘরে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ফেসবুক থেকে যদি দেখে থাকেন পেজটাকে একটা লাইক করবেন, ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই পাশে থাকবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি রেসিপিটা ভালো লাগে।